কোনটা কিনবি না কয়ে কোন আনো লই আইছস? আরে না না, এই যে এটা কিনুম। এটা কিনবি? গাড়ি তো এটা সুন্দরী, তুই একবার ডাক দে। জি স্যার, আপনাদের কি গাড়ি এটা লাগবে? হ ভাই, গাড়ি তো আমার ছেলে এটা দেখছিল। এটার দাম কেমন? স্যার এটা তো 2026-এর গাড়ি, এটার দাম অনেক। আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন। ওগুলা ওগুলা কি একটু কম আছে দাম? হ্যাঁ স্যার, ওই যে ওইগুলা নিতে পারেন, ওইগুলো অনেক কমের মধ্যে আছে। আছেন স্যার? কিরে তুই গাড়ি রয়েছিস কি লিগা? আয় না দেহি আমরা ওটি আগে পছন্দ হইলই না হইলে নাই, আবিস না। স্যার এগুলো হচ্ছে আপনি 1-1.5 লাখের মধ্যে পাবেন, আর এগুলো 1-1.5 লাখের মধ্যে হলেও আপনি চালায় মজা পাবেন আর কি। ও, এটা তো গাড়ি খারাপ না কেন মনে? না, আমি কইছি আমি এটি কিনুম। এটি হচ্ছে বুড়া মানুষের ভুন্ডা। আমার আমি যেটা কইছি এটি কিনে দেবো। এরম সেন্স নিয়ে উঠুস কি লিগা? আমি গাড়ি দেখতেছি, আমরা গাড়ি কিনে লাইছি, তোরও কইছি তোর ভাল লাগেনি। না, এটি ভাল লাগে না। আমি কইছি এটি কিনুম। এদিকে আন ভাই, এদিকে আন, এদিকে আন, এটাই কিনুম। ভাই এটা দাম করেন তো, আমি এটাই কিনুম। হ মনা, ঠিকই তো কইছস, গাড়িটা তোর মানাইছে। আচ্ছা ভাই এটা কত? স্যার এটা কিন্তু আমি আগে বলছি, এটা আমাদের শোরুমের সব থেকে দামি বাইক। এটা হচ্ছে GSX স্যার। এটার দাম পড়বে আপনার 5,25,000। কত? স্যার 5,25,000 টাকা। বাপ রে বাপ, এটার দাম 5,25,000 টাকা। মনে আয় থাক, আমাকে এটা দরকার নেই, অন্য একটা গাড়ি দিই। না পারতাম না, আমি পারতাম না। আমি কইছি আমি এটাই কিনুম। আমি তো বাইক তো কইছি দাম বেশি নিব। মনা তুই তো জানস কিস্তি উঠাইছি, আর কিস্তি উঠাইতে গিয়ে বাড়ির দলিলটা পর্যন্ত বন্ধক থুইছি, আর কিস্তি উঠাইছি 2,80,000 টাকা। এখন আপাতত কি 8 টাকা আছে? এখন আপাতত আমরা কম দামে একটা নেই, পরে টিয়াটা জমে পরে দামে একটা লোমো নেয়। আবার একটু বুঝ। আমনে বুঝুন যা, আমার ওজন লাগবো না। আজকে 2 বছর ধরে কইতেছি হুন্ডা কিনে দিতে, হুন্ডা কিনতে সন্ধ্যা আছে মুরব্বীকে হুন্ডা কিনে দিতে বটবড়ি। আমি হেঁটে কিনতাম না। আজকে 2 দিন বাদ খেয়ে না করো, আর 1 সপ্তাহ ঘরেই যাবো না। জান আপনি বাইক যান, আমি বাইক যাবো না, আর বাদও খাইতাম না। দেখছিনি ভাই অবস্থাটা? আমি কি তোরে খারাপ কিছু কইছি? তোর এই হুন্ডারের লেগে কিস্তি উঠাইছি। আব্বা কি তোর কম ভালোবাসি? ভালোবাসা দেখতাছি না। কিস্তি উড়েছেন, কিস্তি 2,80,000 উড়েছেন কি লিখা? 5-6 লাখ উড়ে যেতেন না? আমি বাইক যাবো না জান। আর যদি আমার বাইক যাইতেই হয় তাহলে আমি বাড়ি সব বাইক গেলাম। দেখছেন ভাই অবস্থাটা? আজকে একটা সপ্তাহ ধরে বাইতে এরম করতে আছে, একেবারে কিচ্ছু খায় না। যা এটাই কিনে দিমু ভাই। আর কেন কোনো কিস্তির মিস্তির ব্যবস্থা আসেনি? স্যার ব্যবস্থা করা যাবে, তারপরও আমাকে 4 লাখ টাকা অন্তত দিতে হবে। 1,25,000 টাকা আমি কিস্তি দিতে পারবো। তাও 4 লাখ টাকা দিতেই গো। আচ্ছা ভাই তাহলে দাঁড়ান, আমার 1 ঘন্টা সময় দেন, আমি আইতাছি। ভাই গাড়িটা বেচছিলাম, একটু দেখেন। কোনটা বেচবেন? এটা এটা তো মনে হয় ব্যাটারি মোটারি বয়ে গেছে মনে হয়। না ভাই কি কন, আজ 6 মাস হচ্ছে ব্যাটারি উঠাইছি। চিনি আপনার গাড়িটা আমি। এখন কত হলে ছাড়বেন কন? ভাই ইমার্জেন্সি টাকার দরকার তো, আপনি লেজু একটা দাম কন, তাহলে আপনি দিয়ে দেবো। আচ্ছা ভাই লাস্ট কত হলে বেচবেন কন? ভাই যেহেতু আমার ইমার্জেন্সি টাকার দরকার, তাহলে আমি মুলামুলি করতাম না। এলাকাতে একজন এটা 1.5 লাখ টাকা মুলাইছে, আপনি 1.5 লাখই দেন যান। তবে ভাই আমার ইমার্জেন্সি টাকা লাগবে। 1.5 লাখ বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চাবি দেন। নেন, এখানে পুরো 1.5 লাখ আছে। ভাই টাকাটা ভাই আমার অনেক উপকার হয়েছে ভাই। ভাই এদিকে স্যার আসছেন? আজকে তাহলে গাড়ি লিয়ে যাবো। হ দাঁড়া ভাই, অনেক কষ্টে টিয়াটা মিলাইছি। আমি গাড়ি তো খারাপ হইব না কেন ভাই? না স্যার, এটা যেহেতু বলছিলেন যে সব থেকে দামি গাড়ি, এটাই আমাদের সব থেকে ভালো মানের গাড়ি। তাছাড়া গাড়ির মধ্যে গ্যারেন্টি আছে তো স্যার। তাহলে ভাই এনো 4 লাখ টাকা আছে, আর কিস্তি কিভাবে দিতে হইব আমার একটা মেমো করে দেন। এইভাবে হাজারো সন্তান বাপের ঘাড়ে বোঝা চেপে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে। বাবা মায়ের সুখ দুঃখ না বুঝে নিজের স্বপ্নটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। কিন্তু বাবা মা তো বাবা মাই হয়, সন্তানের শখ পূরণের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে, তাও আমরা সন্তানরা বুঝি না।